চুয়াডাঙ্গায় বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের বিস্তারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। ক্ষতিকর এই উদ্ভিদ খেয়ে মারা যাচ্ছে গবাদি পশু, সংস্পর্শে আসায় চর্মরোগে আক্রান্ত হচ্ছেন কৃষকরা। কমেছে ফসলের উৎপাদনও। কৃষকদের অভিযোগ, আগাছাটির বিস্তার রোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতুল হামিদ। চুয়াডাঙ্গার দিগন্তজোড়া ফসলের ক্ষেতে ধান, গম, ভুট্টা সহ আবাদ হয় মৌসুমী নানা জাতের ফল ও সবজি। সম্প্রতি জেলার বিভিন্ন এলাকার সড়কের দুপাশ ও কৃষি জমিতে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। এর সংস্পর্শে কাজ করায় অনেক কৃষকের শরীরে দেখা দিচ্ছে চর্মরোগ, খেয়ে মারা যাচ্ছে গবাদি পশু, কমছে ফসলের উৎপাদন। কৃষকরা বলছেন কীটনাশক দিয়েও দমানো যাচ্ছে না এই আগাছা, মিলছে না কৃষি বিভাগের সহায়তাও। একটা মারলে 10টা হচ্ছে, আর এমন কোনো জায়গা নেই যে রাস্তা বলেন যেখানে বলেন সেখানে ওই গাফলা, আর বিষাক্ত গাফলাও, কোনো বিষই মারতে পারছি না আমরা। বীজ দিয়েও দমন করা যাচ্ছে না, এবং কোনো সরকার থেকে কৃষি অফিস থেকে কোনো লোকজনও আসেনি যে গাছটা মারার জন্য কি করা যায় না যায়। গরুর গায়ে কিছু কিছু চুলকন টাইপে বেড়ায়, আমারও হাতে বেরিয়েছে কিছু কিছু। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, পার্থেনিয়ামের বিস্তার রোধে কৃষকদের দেওয়া হচ্ছে নানা পরামর্শ। আমাদের উদ্যান কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে, তারাও পরামর্শ দিচ্ছেন। স্থানীয়ভাবে যেভাবে দমন করা সম্ভব, যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই চেষ্টাটা আমরা অব্যাহত রাখছি। বিশেষজ্ঞরা বলছেন একাধিকবার আগাছাটির সংস্পর্শে আসতে হতে পারে ক্যান্সার, রয়েছে মৃত্যু ঝুঁকিও। যখন প্রচুর বিস্তার লাভ করবে তখন এটা বাংলাদেশে বা অন্যান্য দেশেও এটা শতকরা 40% মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্যান্সারের ঝুঁকি আছে, কারণ এটা যখন বিভিন্ন কোষ কলার মধ্যে এই ধরনের টক্সিন চলে যাবে, তখন কোষের যে নর্মাল যে বিভাজন ক্ষমতা সেটা কমে যাবে। পার্থেনিয়াম সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, বিশেষ করে আমাদের কৃষি বিভাগের সাথে একটি সমন্বয় করে আমাদের জনগণকে সচেতন করতে হবে। কৃষি জমির ফসল ও কৃষকদের প্রাণ রক্ষায় নীরব ঘাতক পার্থেনিয়ামের বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।